এখানে বলেছে পি কিউ আর এস টি ইউ ভি আর ডাব্লিউ গোল হয়ে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, টি পি এর ডান দিকে তৃতীয় স্থানে আছে আর ডাব্লিউ এস এর ডান দিকে দ্বিতীয় স্থানে বসে আছে। এস পি ও টি এর ঠিক পরে বা আগে বসে নেই, ইউ আর কিউ পরস্পর পাশাপাশি বসে আছে, কিউ পি এর ঠিক পাশে বসে নেই আর ভি ডাব্লিউ এর ঠিক পাশে বসে নেই। তাহলে এর অ্যারেঞ্জমেন্টটা কীভাবে হবে? তাহলে সার্কুলার টেবিল রয়েছে এখানে, মানে বৃত্তাকার টেবিল বলে দিয়েছে, বৃত্তাকার গোল করে কেন্দ্রের দিকে মুখ করে বসে 8 জন রয়েছে এখানে। সো এখান থেকে আমরা কি দেখতে পারি? দেখো এখানে বলেছে সবাই কেন্দ্রের দিকে মুখ করে আছে, তাহলে টি পি এর ডান দিকে তৃতীয় স্থানে আছে, তাহলে পি এখানে যদি হয় তাহলে টি হবে কত? 1 2 3 এখানে এখানে হবে। এবার বলেছে ডাব্লিউ এস এর ডান দিকে দ্বিতীয় স্থানে আছে, কিন্তু আবার একটা কন্ডিশন বলেছে এস পি ও টি এর ঠিক পরে বা আগে নেই। তাহলে এস পি বা টি মানে এস এখানেও বসবে না, এস এখানেও বসবে না, আবার এস এখানেও বসবে না, এস এখানেও বসবে না। একইভাবে এখানেও প্রযোজ্য। তাহলে এস পি বা টি এর আগে পরে নেই, তাহলে এস কোথায় কোথায় বসতে পারে? এখানে বা এখানে। তাহলে এস যদি এখানে বসাই, তাহলে এবার কি বলেছে দেখো, ডাব্লিউ এস এর ডান দিকে দ্বিতীয় স্থানে আছে, তাহলে এস এর ডান দিকে ডাব্লিউ এখানে, তাহলে এটা হচ্ছে না, এখানে বসবে না, এটা এখান থেকে এখানে বসবে, তাহলে হবে না। তাহলে এসকে যদি এখানে বসাই তাহলে এখানে ডাব্লিউ হবে আমাদের, ডান দিকে দ্বিতীয় স্থান হয়ে যাবে। বলেছে ইউ আর কিউ পরস্পর পাশাপাশি বসে আছে, ইউ কিউ পরস্পর পাশাপাশি। দেখো এখানে কন্ডিশনগুলোর দিকে খেয়াল করলে এই দুটো পাবো। এইবার বলেছে দেখো তারপরে কিউ পি এর ঠিক পাশে বসে নেই, তাহলে কিউ এখানে হবে আর ইউ এখানে হবে, পি এর কাছে কিউ বসলো না, আর ডাব্লিউ আর ভি ঠিক পাশে বসে নেই, তাহলে ভি এখানে হবে না, ডাব্লিউ ভি, তাহলে ভি এখানে হবে আর এখানে তাহলে কি পড়ে থাকলো? আর। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট কম্বিনেশন। এবার আমরা কোশ্চেনগুলো কি দিয়েছে দেখে নিই। বলেছে ভি এর সাপেক্ষে আর এর অবস্থান কোথায়? ভি এর সাপেক্ষে আর এর অবস্থান কোথায়? ভি আর আর এখানে আছে, তাহলে ভি এর সাপেক্ষে আর এর অবস্থান হচ্ছে আমাদের ডান দিক থেকে দ্বিতীয়। তাহলে আমাদের অপশানের দিকে যদি খেয়াল করি তাহলে দেখবো ডান দিক থেকে দ্বিতীয়, অপশান বি হচ্ছে আমাদের রাইট অপশান। তারপরটা কি বলেছে দেখা যাক। তারপর বলেছে যে নিচের 5টি বিকল্পের মধ্যে 4টি তাদের অবস্থান অনুযায়ী একই প্রকার, কোনটি পৃথক? আর কিউ পিভি টিপি ইউএস। তাহলে আর কিউ, দেখো আর আর কিউ অপোজিট আছে, তারপরে দেখো পিভি, পিভিও দেখো অপোজিট আছে, তারপরে দেখো টিপি, টিপি এটা অপোজিট নেই, তাহলে ইউএস আবার অপোজিট আছে, দেখো ইউএস অপোজিট আছে, তাহলে আমাদের টিপিটা হচ্ছে রং অপশন হবে। যে ডাব্লিউ এর ঠিক ডান দিকে আছে তার ডান দিকে দ্বিতীয় স্থানে কে আছে? যে ডাব্লিউ এর ঠিক ডান দিকে আছে, ডাব্লিউর ডান দিকে কে আছে? দেখো ডাব্লিউর ডান দিকে আছে হচ্ছে পি, বলছে তার দ্বিতীয় স্থান, তার দ্বিতীয় স্থানে কে আছে? তাহলে পি এর দ্বিতীয় স্থান খুঁজেছে, পি এর দ্বিতীয় স্থান মানে ইউ কিউ, কিউ হচ্ছে, তাহলে ডাব্লিউ ডান দিকে আছে পি, তার দ্বিতীয় স্থানে আছে কিউ, তাহলে এখানে অপশানটা হবে কি? কিউ, কিউ হচ্ছে রাইট অপশান হবে। এরপরে বলছে ইউ এর বাঁ দিক থেকে গণনা করা হলে ইউ এবং ডাব্লিউ এর মধ্যে কতজন আছে? তাহলে ইউ এর বাঁ দিক থেকে গণনা করা হবে, ইউ এর বাঁ দিক মানে এটা, তাহলে 1 2 একজন হচ্ছে আমার, ইউ আর ডাব্লিউ বলেছে না, ইউ এর বাঁ দিক থেকে গণনা ইউ আর ডাব্লিউর মধ্যে তাহলে কজন হচ্ছে? একজন অবস্থান করছে। টি ও এস এর মধ্যে কি আছে? টি আর এস, দেখো টি আর এস, টি আর এস হচ্ছে এখানে, এখানে একজন অপশন, একজন মানে ভি বসে আছে শুধুমাত্র, তাহলে টি আর এস এর মধ্যে কি আছে? ভি বসে আছে।